এই হচ্ছে মাছ ভাজা। মেয়েরা খায় বেশি, খেতে চায়, খেতে পছন্দ করে। মেয়েরা কোনো মেলায় বা কোথাও গেলে খেতে খুব পছন্দ করে, বিশেষ করে চাইনিজ কিংবা ফাস্টফুডের দোকানে যে কোনো খাবার মেয়েরা খুব পছন্দ করে। খেতে ভালো লাগলো আর নাই লাগলো ও কিছু চিন্তা করার দরকার নেই, খেতে হবে। মানুষের সামনে বসে খাচ্ছি, যে আমি খুব উন্নত খাবার খাচ্ছি, দেখুক মানুষ। ম্যাডাম কি দেখাচ্ছেন যে চলো খেতে দাও আমাকে, এরম কিছু হবে? ম্যাডামদের পুরুষের কাছে বিভিন্ন রকমের আবদার, খেতে দাও, পরতে দাও, ভালো গহনা কিনে দাও, ভালো কাপড় শাড়ি কিনে দাও, ভালো পোশাক কিনে দাও, ভালো খেতে দাও, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাও। এই হলো মেয়েদের চিরকালীন চাহিদা। তাই যদি ঠিকঠাক দিতে না পারলে তা তোমার সঙ্গে আমি নাই, গুড বাই, আমি যাই। বর্তমান পরিস্থিতি তাই। কিন্তু একা জীবন কি আর ভালো লাগে? নিরামিষ জীবন। মানুষ জীবনকে উপভোগ করছে, আর আমি জীবনকে ভোগ করছি। মানুষ জীবনকে উপভোগ করছে আর আমি জীবনকে ভোগ করছি। এই যে রথ, এই দেখুন দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে নারী পুরুষ সবাই মিলে, সাধু বৈষ্ণব যারা আছে, দড়ি, রথের দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছেন। পিছনে এই যে পাওয়ার, মানে ওখানে যে লাইটিং করা হচ্ছে তার পাওয়ার সাপ্লাই হচ্ছে এই জেনারেটর থেকে। আই লাভ দীঘা, এটাই তৈরি করা। এই বাচ্চা মানে আই, আর এটা লাভ, আর এইটি দীঘা। এই দেখুন বার্মিজ মন্দিরের মতো। এই যে বিশ্ব বাংলা লোগো, বিশ্ব বাংলা ট্যাবলো। এই দেখুন ঢেউ, কত জোরে ঢেউ আসছে। গুড নাইট এভরিওয়ান, আমার নাম সুমন বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোম্যাড। আর আমি এখন এই দীঘায় হোটেলে আছি। হোটেল থেকে নেমে এই ওল্ড দীঘার সমুদ্র তীরে যাচ্ছি, সমুদ্র পাড়ে যাচ্ছি। যে রাতের বেলায় সমুদ্র পাড়টা কেমন দেখায় বা কেমন জমজমাট বা কেমন দৃশ্য, সেটা দেখার জন্য আমি যাচ্ছি। এই যে এই পথে হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্র তীরবর্তী এলাকাতে। মেইন ওল্ড দীঘা, পুরনো দীঘার মেইন বিচে যাচ্ছি, মেইন সমুদ্র তীরে যাচ্ছি। তো দেখুন এই হচ্ছে আশেপাশের চেহারা। রাতের বেলায় আশেপাশের চেহারা এটাই। এই রাতের বেলায় বেশিরভাগ কিন্তু মাছ ভাজা বিক্রি হয় খুব। সমুদ্র এলাকা, বিভিন্ন রকমের মাছের ভাজা নিয়ে ঠেলাতে করে ঘুরে বেড়ায় বাজারের ভিতর দিয়ে। বাজার অর্থাৎ এই সমুদ্র তীরে এখানে বাজারের মতো, মানে মেলা যাকে বলে, মেলার মতো বসে বিভিন্ন রকম খাবারের স্টল, এবং ঠেলাতে করে বিভিন্ন রকম খাবার। এই যে এই হচ্ছে মাছ ভাজা। এই বিভিন্ন রকম মাছ ভাজাই ঠেলাতে করে বিক্রি করে। চিংড়ি আছে, ভোলা আছে, বিভিন্ন রকমের মাছ। এই যে এটা কিন্তু সমুদ্র পাড় এলাকা একেবারেই। এই যে দেখুন মাছ,
এই যে তা আমি আরো সামনে এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর কি কি দেখা যায়। হ্যাঁ, এখানেও মাছ, চিংড়ি মাছ ভাজা খাবেন তাহলে দীঘা চলে যাবেন, ভোলা মাছ ভাজা খাবেন দীঘা চলে যাবেন। এই যে অন্যান্য দোকান, এই দেখুন ইনি কত কিছু বিক্রি করছেন। ওই যে পাড়ে লোক বসে আছে আর এইদিকে দোকান, ওইদিকে পাড় এইদিকে দোকান। এই যে দেখুন, এই যে টুরিস্টরা আছে যথেষ্ট। এখন রথ টানের সময় তো, এই জন্য টুরিস্ট মোটামুটি যথেষ্টই আছে। এই যে দেখুন ওইদিকে পাহাড় এইদিকে দোকান। এই দেখুন দর্শনার্থীরা হেঁটে বেড়াচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আবার কেউ কেউ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে রাত্রে। এই যে দেখুন এই পাড়, এই যে পাড়ে দিনে যেমনটা দিনে বসে রাত্রেও সেভাবে বসে আছে। অনেকেই বসে আছে, নারী পুরুষ, ছেলে মেয়ে বাচ্চা। এই দেখুন এই যে পাড়ে সুন্দর বসার জায়গা করে দিয়েছে সরকার। এই দেখুন কত সুন্দর বসার জায়গা, আবার টাইলস করে। আবার দেখুন এইদিকে, এই যে দোকানের ইয়েতে এলাম এই দিক দিয়ে, এই যে কেনাকাটা হচ্ছে। এই দেখুন অতি সুন্দর সুন্দর দোকান, লাইটিং ফাইটিং করে বেশ দেখতে সুন্দর। এই যে দেখুন হালকা পাতলা কেনাকাটা চলছে মোটামুটি। এই দেখুন আমি কিন্তু এতটা চিনি ফিনি না কি আছে। সক্রেটিস একবার দোকানে গিয়ে বলেছিলেন যে ভাই আপনার এই ঘরটার মধ্যে কি এত জিনিসপত্র। তা দোকানদার বলল কি যেগুলো সব মানুষের ব্যবহার্য জিনিস। সক্রেটিস শুনে বললেন তাহলে তো আমি মানুষ না। তার মানে সক্রেটিসের ওর কিছুই লাগে না, সক্রেটিসের কিছুই লাগে না ওই ঘরে যা আছে। তা আমারও সেরকম অবস্থা। যাই হোক, মনে হয় যে বিশ্ব বাংলার লোগো, ওইদিকে মনে হয় যাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলার লোগো তৈরি করে দিয়েছেন। সেই দিকে মনে হয় যাচ্ছি কিনা কি জানি না, মনে হয় তো গেট টেট দেখে মনে হচ্ছে ওই। না ওই গেটটা না, এই জন্য ওদিকে গেলাম না, ওই গেটটা না। তো আরো যাচ্ছি সমুদ্রের পাড় ধরে ওদিকে,
দিক দেড়া তো চিনি না, মনে হয় উত্তর দিকে না কোন দিকে যাচ্ছি জানি না, দিক দেড়া চেনা যায় না। কম্পাস লাগবে দিক চিনতে গেলে। দেখুন দর্শনার্থী ঘুরে ঘুরে মন ভরে নিচ্ছে। এইসব এলাকায় আসলে কাজকর্ম যদি না থাকে, এসে ঘুরে ঘুরে মন ভরে যায়। মনে হয় যে প্রত্যেক দিনই ঘুরি। এত জনকোলাহল, কত জায়গার থেকে লোকজন আসে, কত রঙের পোশাক, কত রঙ্গঢঙ্গ করছে কতজন, সেলফি তোলা, হাসাহাসি, ঠেলাঠেলি সব হয় এই মেলাতে। মেলা আর কি, মেলাই বলতে হবে। দীঘার সি বেসে তো মেলাই মিলে যায়। আর এখন যেহেতু রথ টানের সময়, এখন তো মেলাই বলতে হবে, মেলা চলছে। এই যে দেখুন, তাই বলছিলাম যে কাজকর্ম যদি না থাকতো, যথেষ্ট পয়সা কড়ি যদি থাকতো, তাহলে সত্যি এইভাবে ঘুরে বেড়ানো যেত। এইসব পরিবেশে থাকলে মন সত্যি ভালো হয়ে যায়, মনটার মধ্যে সব ভালোই লাগে। এই যে দেখুন ঘুরে ঘুরে, এইদিকে খাবার স্টল নাকি কি জানি, এখানে কি এখানে মানুষ ভিড় জমাচ্ছে, মনে হয় খাবারের স্টল এগুলো। হ্যাঁ, এখানে ইয়ং গোছের যারা আছে, ছেলে বা মেয়ে, তারা এই ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করে। এখানে ফাস্ট ফুডের দোকানে যথেষ্ট ভিড় হয়। কিন্তু মূলত ফাস্ট ফুড খেয়ে আমার সাফিসিয়েন্ট মনে হয় না। আমি এই যে চিকেনের লেগ দিয়ে কি পকোড়া না কি বলে, চিকেন, আমি অত জানি না, আমি ভ্যারাইটিস খাবার খেতে পছন্দ করি না, জানি না, তবুও মেলায় এলাম তাই খেলাম। 140 টাকা দাম। তা 140 টাকা দাম 2 পিস। তা খেয়ে দেখলাম উপরে, মানে ভেতরে সামান্য মাংস আছে ঠিকই, আর উপরে এই যে পকোড়া জাতীয়, মানে কি বেসন টেসন না জানি না, এরকম দেয়া, খালি কড়কড়ে চিবিয়ে চিবিয়ে খেলাম, আর সামান্য মাংস ভিতরে, একেবারে পয়সা পুরো জলে। এগুলো জানে বোঝে সবাই যে খেয়ে তৃপ্তি নেই, কিন্তু খায় যে ও মেলায় গেলাম, চাইনিজ খেলাম, কি চিকেন ললিপপ খেলাম, বা এই ধরনের, মানে একটা গল্প টল্প লোকের সঙ্গে করা যায়, এই জন্যে খায়। আসলে এখানে খাওয়াটা লস, মানে মন ভরে না। তো দেখুন, এটায় ময়লা ফেলবেন, এই আপনি যাই কিছু খাওয়া দাওয়া বা করেন, যা যদি কোনো প্যাকেট পকেট কিছু থাকে, কোনো ময়লা থাকে, হাতে করে নিয়ে ফেলে দেবেন ওর মধ্যে। সকালবেলায় এসে ধাঙ্গড় আসবে, ওরা নিয়ে যাবে। সকালবেলায় ধাঙ্গড় বড় বড় লরি নিয়ে চলে আসে ময়লা নেওয়ার জন্য, আমি দেখেছি। ওই যে একটা মনে হচ্ছে যেন বার্মিজ মন্দির অথবা চাইনিজ কোনো প্যাগোডা, সেরকম মনে হচ্ছে, কিন্তু আসলে ওখানে কিন্তু মানুষ বসে, বসার জায়গা। ওই যে দেখুন, ওর ভিতরে মানুষ, মানে
চেয়ার, মানে টাইলস করে চেয়ার বানানো, টাইলস বসার সিট আর কি, ওখানে লোকজন বসে। আর এই দেখুন টাইলস, কত দামি দামি টাইলস দিয়ে এগুলো তৈরি করা। এখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে, যা ঘুরে দেখলাম। এমন এমন কিছু বানিয়েছে যে কোটি কোটি টাকা এখানে ব্যয়, কত কোটি তা জানি না, বহু কোটি টাকা, বিশাল খরচা হয়েছে, আমি দেখেছি। এই যে দেখুন এখানে বসার জায়গা, মনে হচ্ছে কোনো স্মৃতিসৌধে বসে আছি। এই যে দেখুন লোকজন ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এই যে যাওয়ার রাস্তা, এই যে দেখুন ভিতরে এই বসা, এত বড় একটা স্মৃতিসৌধের মতো একটা করা, অথচ নিচে কিছু না, দুটো তিনটি বেঞ্চের মতো, ওখানে একটু বসে পড়ুন। এই দেখুন বাইরে, এখানে এই দেয়ালে এই যে বিভিন্ন রকম পোস্টার জাতীয়, আর্ট করা, এঁকে দেওয়া। এই যে দেখুন এখানেও বসার জায়গা, এই যে বড় একটা চত্বর মোটামুটি, এখানে বসার জায়গা করা, লোকজন কেউ বসে আছে, কেউ বসেনি, খালি আছে জায়গা। বসলে আমিও বসতে পারি, কিন্তু আমি বসবো না, আমি ঘুরেই বেড়াবো, ঘুরে ঘুরে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই যে দেখুন সর্বত্র একটা খরচা, মানে যেখানেই তাকাবেন শুধু খরচ আর খরচ, অনেক টাকা খরচ হয়েছে এইসব করতে। এই যে দেখুন এগুলো কিছুটা ট্রেডিশন। লাইটিং বড় জবরদস্ত, মানে ক্যামেরায় কতটা আসছে জানি না, এমনিতে দিনের মতোই একেবারে আলোকিত। দেখুন সর্বত্র খরচ, প্রচুর খরচা করেছে সরকার। লাইটিং এ কত টাকা প্রতি রাত্রে, কত টাকা খরচা হয় লাইটিং এ, অনেক টাকা খরচ হয়। ওইগুলো ডাস্টবিন আর কি, ময়লা ফেলবার। আর এই যে আর একটা বসার জায়গা, এই দেখুন বার্মিজ মন্দিরের মতো। এই যে দেখুন এই ভেতর বাইরে সব জায়গায় টাইলস করা, দামি দামি টাইলস। এই দেখুন তেমন কিছুই না, শুধু একটু বসার জায়গা, অথচ এটার জন্য কত খরচা করেছে সরকার। ওই আরো দেখা যাচ্ছে বসার জায়গা, ওই দেখ, ওই যে এবার একটু সমুদ্রের পাড়ের দিকে, নিচের দিকে দেখি কি অবস্থা, রাতের অবস্থা, রাতের চেহারা কি দাঁড়ায়। রাত্রেও টুরিস্টরা, দর্শকরা এই যে পাড়ে নেমে চলে গেছে, পাড়ে অর্থাৎ জলের কাছাকাছি চলে গেছে বহু লোক। দেখি আমিও নেমে দেখি কি অবস্থা। ওই তো ঢেউ দেখা যাচ্ছে, এই তো লোকজন বসে বসে আছে,
ওই দিনে যেমন বসে রাত্রেও তেমনি বসে। দিনে চান টান করে রাত্রেও করে কিনা দেখি, দেখা যাক কি করছে। অন্ধকারে তেমন আসে না ক্যামেরাতে। ওই দেখুন ঢেউ ঢেউ দেখা যাচ্ছে। এনারা দেখে চলে যাচ্ছেন। ওই যে দেখুন ঢেউ। রাত আর দিনে ঢেউ কিন্তু আলাদা হয় না, একই। রাতেও যে ঢেউ, রাত্রে দিনেও সেই ঢেউ, কিন্তু রাত্রে দেখতে একরকম, দিনে দেখতে অন্যরকম। দিনে মনে হয় ব্যাপক, রাতে মনে হয় কম, কিন্তু তা নয়, একই রকম। এই যে ওই যে ঢেউগুলো আসছে, সব একই রকমই। এই ঢেউতে খুব আওয়াজ, কিন্তু আমি সাউন্ড ডিলিট করে দিয়েছি, সেই জন্য ঢেউয়ের সাউন্ড আসছে না। একদম জল উঠে আসছে পর্যন্ত। বাচ্চাকে নিয়ে ঢেউ দেখে যাচ্ছেন। এই দেখুন ঢেউ, কত জোরে ঢেউ আসছে। যাই হোক, উঠে এলাম ঢেউ দেখে। এবার উপরে দেখুন, এই দীঘা লাইটিং করে লেখাটা তৈরি করা। আই লাভ দীঘা, এটাই তৈরি করা। এই বাচ্চা মানে আই, আর এটা লাভ, আর এইটি দীঘা। আই লাভ দীঘা। আমি দীঘাকে ভালোবাসি। ঠিক আছে, দীঘাকেই ভালোবাসুন। এই যে ওই আরো একটা বসার জায়গা দেখা যাচ্ছে, বার্মিস প্যাগোডা। যথেষ্ট লোক সমাগম যথেষ্ট হয়েছে। এই যে কেনাকাটা, এই যে লেডিস লোক বেশি, লেডিস লোকই বেশি, মেয়েরা বেশি। আর খাবারের দোকানেও মেয়েরা বেশি ভিড় করে। মেয়েরা খায় বেশি, খেতে চায়, খেতে পছন্দ করে। মেয়েরা কোনো মেলায় বা কোথাও গেলে খেতে খুব পছন্দ করে, বিশেষ করে চাইনিজ কিংবা ফাস্টফুডের দোকানে যে কোনো খাবার মেয়েরা খুব পছন্দ করে।
খেতে ভালো লাগলো আর নাই লাগলো ও কিছু চিন্তা করার দরকার নেই, খেতে হবে। মানুষের সামনে বসে খাচ্ছি, যে আমি খুব উন্নত খাবার খাচ্ছি, দেখুক মানুষ। এখান থেকেই খাবার বিক্রি হয়, খাবার বানানো হচ্ছে, খাবার বিক্রি করা হচ্ছে, খাবার কিনে খাচ্ছে। এ হলো সেই পরিবেশ। তাকিয়ে থেকে দেখছেন কেউ কেউ? এই যে দেখুন, তাজা খাবার তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে। এগিয়ে যাই আবার সামনের দিকে, এখানেও তো খাবারই সব, এখানে ওই খাবারের স্টল। এই যে পাড়ের দিকটা একটু দেখে নি। পাড়ের দিকটা, এই যে বাচ্চাটা খেলছে, এই যে সমুদ্র। আবার পাড়ে এলাম, আবার দেখতে পাচ্ছি ওই যে ঢেউ, এই ওই যে ঢেউ। যাচ্ছি, আবার দেখি খাবারের কি অবস্থা। আমি তো খাবো না, আমার লস। 140 টাকায় যা খেয়েছি তার মূল্য আমার কাছে আছে 10 টাকা। আর এরা খাচ্ছে, এক একজন 200-300 টাকা খেয়ে নিচ্ছে। আমি দেখেছি, আমি যখন খাচ্ছিলাম তখন আমি দেখেছি এক একজনে বিল করে নিচ্ছে 200 টাকা 300 টাকা, মন খুশি করে খাচ্ছে। যাদের পয়সার মূল্য কম, ইনকাম সহজ, সহজে যারা ইনকাম করে তারা এইভাবে খেতে পারে। আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা হিসাব করি যে আমাদের যে পয়সা দিলাম সেই পয়সাটা উসুল হলো কিনা, এটাই আমাদের চিন্তা থাকে। অনেকে দেখেছি খাবার অর্ধেক খেয়ে অর্ধেক রেখেও চলে যাচ্ছে। ও তো জীবনেও অপচয়, এই অপচয় জীবনেও আমি করব না। আমি মনে করি যে পয়সাটা ব্যয় করছি সেই পয়সার তুলনায় যেন খাবারটা পাই, কিন্তু ফাস্টফুডের দোকানে তা কখনোই পাবেন না। যা খরচা তার 10 গুণ বেশি পয়সায় মালটা বিক্রি হয়। ম্যাডাম কি দেখাচ্ছেন যে চলো খেতে দাও আমাকে, এরম কিছু হবে? ম্যাডামদের পুরুষের কাছে বিভিন্ন রকমের আবদার, খেতে দাও, পরতে দাও, ভালো গহনা কিনে দাও, ভালো কাপড় শাড়ি কিনে দাও, ভালো পোশাক কিনে দাও, ভালো খেতে দাও, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাও। এই হলো মেয়েদের চিরকালীন চাহিদা। তাই যদি ঠিকঠাক দিতে না পারলে তা তোমার সঙ্গে আমি নাই, গুড বাই, আমি যাই। বর্তমান পরিস্থিতি তাই। যে দেখুন, উদাস মনে বসে আছেন কেউ কেউ। এই যে দেখুন ম্যাডামদের আনাগোনা।
এই যে দেখুন, একদিকে দোকান, একদিকে পাহাড়, মাঝখান দিয়ে লোকজন হাঁটাচলা করছে। দেখুন, কেউ যাচ্ছে, কেউ আসতেছে, কেউ ঘুরঘুর করছে, এই আর কি। এই যে দেখুন, এই দেখুন, একটা গেটের কাছে এলাম। এই গেটটাতে কি আছে? এইটাই মনে হয় বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা লোগো। এই যে গেট, দুটো গেট, ডবল করে বানানো গেট। আমি এটা দিয়ে উঠে যাব। না, এটা দিয়েই উঠে যাই, এটা দিয়েই উঠে যাই, দুটোই একই রকম। কত দামি দামি টাইলস বসানো এখান থেকে। এই যে বিশ্ব বাংলা লোগো। বিশ্ব বাংলা ট্যাবলো। এই যে দেখুন, দেখতে এসেছে অনেকেই, আশেপাশে দাঁড়িয়ে দেখছে। এই যে লাইটিং এর কালার চেঞ্জ হয়, একই লাইট থাকে না, লাইট কালার চেঞ্জ হচ্ছে। অনেকেই নাম শুনেছেন বিশ্ব বাংলা লোগো, বিশ্ব বাংলা ট্যাবলো, দেখেন নেই। এই যে দেখুন, কালার চেঞ্জ হচ্ছে, লাইটিং। এই যে দেখুন, গোড়াটা এরকম। এটা নিয়েই তর্ক বিতর্ক শুনেছিলাম অনেক, যে অযথা ব্যয় করেছেন, এটা করতে হতো না, এইরকম অনেক মন্তব্য মানুষের। দেখুন, যেদিকেই তাকাবেন সেই দিকেই কিছু না কিছু করেছেন সরকার। এই যে দেখুন, দোকান, দোকান নাকি লাইব্রেরি, নাকি বইটই নাকি ভিতরে, লাইব্রেরি মনে হচ্ছে। পড়াশুনো আর করবো না, লাইব্রেরি কি করব, জীবনে আর পড়াশুনো করে লাভ নেই। কম বেশি যা পড়েছি ওই যথেষ্ট। এই যে দেখুন, সর্বত্র কিছু না কিছু তৈরি করা হয়েছে। সরকার, পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছেন। দেখুন, সমস্ত জায়গায় পয়সা ব্যয়, পয়সা খরচ করা হয়েছে। দেখুন, কত সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশ মানে বিভিন্ন জায়গার মানুষ যদি একত্র হয়, এক জায়গায় জড়ো হয়, মেলা হয়, মেলার মতো সবাই ভালো পোশাক আদি পরে
ঘোরাফেরা করছে, এর মধ্যে ঘুরতে ফিরতে ভালোই লাগে। কিন্তু একা জীবন কি আর ভালো লাগে? নিরামিষ জীবন। মানুষ জীবনকে উপভোগ করছে, আর আমি জীবনকে ভোগ করছি। মানুষ জীবনকে উপভোগ করছে আর আমি জীবনকে ভোগ করছি। দেখুন, এই যে দেখুন, সর্বত্র ব্যয় করেছেন সরকার। অনেক কিছু। আমার ক্যামেরায় তো সব কিছু আর আমি ধরতে পারিনি। অনেক কিছু আছে, সব কিছু ধরা সম্ভব হলেও ধরিনি, কেন একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু তবুও তো কিছু না কিছু অন্তত দেখাতে হবে। অন্তত সিংহভাগ, মানে মেইন অংশ তো আমাকে দেখাতেই হবে। আমার দর্শকরা দেখবেন। বিশ্ব বাংলা, বিশ্ব বাংলা। এটা অন্য ডিজাইন। ঘোড়া, ঘোড়া নাকি ঘোড়াই। এইখানে কালার চেঞ্জ, দুই দিকে ঘোড়া ছুটে যাচ্ছে। কোন মিস্ত্রি বানাইয়েছে? যাই হোক, শুনলাম এখানে রথ টান হবে। দেখি এবার রথ টানের সন্ধানে যাব। কোথায় রথ টান হচ্ছে দেখে নি। পুলিশ বাবুরা তো ঘুরে বেড়াচ্ছেন। কোথাও কোনো সমস্যা হলে পুলিশ বাবুরা ধরে সাহায্য করবেন। লাঠি টাটি আছে পুলিশের। এই তো মনে হচ্ছে এই যে রথ, এই রথ, এই যে রথ টান হচ্ছে, এই দেখুন রথ, এই এখানে রথ টান হচ্ছে। এই যে রথ, এই দেখুন দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে নারী পুরুষ সবাই মিলে, সাধু বৈষ্ণব যারা আছে। দড়ি, রথের দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছেন। পিছনে এই যে পাওয়ার, মানে ওখানে যে লাইটিং করা হচ্ছে তার পাওয়ার সাপ্লাই হচ্ছে এই জেনারেটর থেকে। এই যে দেখুন সামনের দিকটা, এই যে কত সুন্দরভাবে, কত টাকা খরচ করে দেখুন বানানো, কত সুন্দর করে করা হয়েছে ডিজাইন। বহু টাকা খরচা করে বানানো।